মামা যখন আমারে বাড়ি থেকে বের হইতে বলে, মাইশা তখন মামারে বলে, আব্বু তুমি শুধু ওরা বাড়ি থেকে বের হইতে বলতিস, ওরে আগে ভালো করে বেত দিয়ে পিটাও, তারপরে বাড়ি থেকে বের করো, যাতে ও ভুলেও কোনো মেয়ের সাথে এমনটা করার চিন্তা ভাবনা না করে। মাইশার কথা শুনে মামিও বলে, মাইশা তো ঠিকই বলতেছে, ওরে এখন তুমি বেত দিয়ে পিটাও। সবার কথা শুনে মামা একটা বেত নিয়ে আইসা আমারে পিটাইতে শুরু করে। মামা আমারে বেত দিয়ে পিটাইতেছে, এটা আমার কোনো কষ্ট হইতেছে না, আমার কষ্ট হইতেছে এইটা ভেবে। মামা এই প্রথম আমার গায়ে হাত তুললো। যে মামা আমারে এত ভালোবাসে, এত খেয়াল রাখে, সেই মামা আজ আমারে বাড়ি থেকে বের হইতে বলতেছে। এসব কথা মনে হইতেই আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। আমি মাইশার দিকে তাকায় দেখি ও আমার মায়ের খাওয়া দেখা হাসতেছে। ওর হাসি দেখা আমি মামারে কিছু বলতে গিয়েও বলি না। একটা সময় মামা আমারে পিটাইতে পিটাইতে হাঁপায়া যায়। এরপর বলে, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিনও তুই এই বাড়িতে আসবি না, আমি তোর মুখও দেখতে চাই না। এইটা বইলা মামা চইলা যায়। মামা চলে যাওয়ার পর আমিও রুম থেকে বের হইতে যাব, তখন মাইশা আমারে বলে, কি রে থাপ্পড় মারছিলি না, এখন কেমন লাগে? আমি তারে হাইসা বলি, তুমি খুশি হইছো তো, এটাই আমার জন্য অনেক। তবে এমনটা না করলেও পারতা, তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, যার জন্য আমি এতদিন এই বাড়ি ছাইরা যাই নাই, সেই আজকে আমার এই বাড়ি ছাইরা যাইতে বলছে। যাওয়ার আগে একটা কথা বলি, আমি কিন্তু ভার্সিটিতে তোমার কোনো ভুল কথা বলি নাই। ছেলেটা সত্যি অনেক খারাপ, তুমি চাইলে তার ব্যাপারে খোঁজ নিতে পারো। তারপরেও যদি তোমার মনে হয় তুমি সেই ছেলের সাথে রিলেশন রাখবা তো রাখো। আর আমি তখন তোমার গায়ে হাত তুলতে চাই নাই, তুমি আমার আব্বু আম্মু নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছিলা তো, ওই জন্য মাথা ঠিক রাখতে পারি নাই। এর জন্য সরি, পারলে মাফ করে দিও, আর কখনোই তোমার এই মুখ দেখতে হবে না। ভালো থাইকো আর নিজের খেয়াল রাখো। কথাগুলো বলে আমি আমার রুমে আইসা আমার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। এই দুনিয়াতে এখন আমার আপন বলতে আর কেউ রইল না। আসলে পৃথিবীতে নিজের বাবা মা না থাকলে বোঝা যায় পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন। আজকে আমার মা বাবা বেঁচে থাকলে এমন অবস্থা হতো না। মামার জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ মামা আমারে অনেক বিশ্বাস করত, আমি তার বিশ্বাসটাও রাখতে পারলাম না। এখন আমি কই যাব, কোথায় থাকবো নিজেও জানি না। তবে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে কেউ আর আমারে খুঁজা পাবে না। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে আমার কর্মস্থলে চলে আসি। কাল রাতেই স্যার বলছিল আজকে নাকি স্পেশাল কোনো পর্যটক আসবে, আর তাদের সবার গাইড করার দায়িত্ব আমারে দিছে। আমারে বলতে আমার টিমরে দিছে। কিছুক্ষণের মধ্যেই বাস আইসা আমাদের সামনে দাঁড়ায়। এরপর একে একে সব পর্যটক বাস থেকে নামে। হঠাৎ আমার একটা মেয়ের ওপর চোখ আটকে যায়। তার কয়েক সেকেন্ড পর দেখি তার বাড়ির লোকেরাও আছে। তাদের সাথে যোগাযোগী হইতেই তারা সবাই কিছুক্ষণ আমার দিকে তাকায় থাকে। এরপর একটা বয়স্ক লোক এসে আমারে জড়াই ধরে আর বলে, বাবা তোরে আমরা কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই, আজকে এত বছর পর তোরে খুঁজা পাইলাম, আর কখনোই তোরে কোথাও যাইতে দিব না। ওনার কথা শুনে আমি ওনাকে আমার কাছ থেকে ছাড়িয়ে বলি, স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনাদের যদি কখনো কোনো দরকার হয় আমাদের টিম মেম্বারকে বলবেন। স্পেশালি আমাদের টিমটা পুরাই বাঙালিদের জন্য, আমরা সাধারণত বাঙালিদের গাইড করে থাকি, তাই যে কোনো ধরনের প্রবলেম হইলে আমাদের জানাবেন, আমরা দ্রুত সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ। এইটা বইলা আমি আমার ছোট্ট কেবিনে চলে আসি। এত বছর পর সেই চিরচেনা মুখগুলো দেখতে পাবো এটা আমি আশা করি নাই। মামা যখন আমারে জড়াই ধরছিল, আমারও তখন মামারে জড়াই ধরতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার তো কোনো অধিকার নাই জড়াই ধরার। আমার মামা একা আসে নাই,
সাথে মামি, মাইশা আর আমার ছোট্ট মামাতো ভাইও আছে। এসব ভাবতেছি তখনই আমার এক টিম মেম্বার আমাকে বলে, স্যার আপনারে ডাকতেছে। আমি তার কথা মতো বাইরে আসি, দেখি আমাদের বস আমার মামার সাথে দাঁড়ায় আছে। তাদের সাথে আবার মামি, মাইশা, আমার ভাইও আছে। বস আমারে দেখা বলে, রনি এইদিকে আসো। ইনি হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা দুইজনে কলকাতায় একই ভার্সিটিতে পড়াশোনা করছি। অনেক দিন ধরেই বলতেছিল কাশ্মীর ঘুরে দেখবে, কাশ্মীর ঘুরে দেখবে। অবশেষে তারে আমি আনতে পারছি। তুমি একটু এদের ভালোভাবে দেখাশোনা কইরো, যাতে করে কোনো কমপ্লেন না করতে পারে আমাদের নামে। আমি একটা হাসি দিয়ে বলি, জি স্যার, কোনো কমপ্লেন পাবেন না। এরপর বস আমারে বলে আমি যাতে তাদের রিসর্টে নিয়ে যাই। বসের কথা মতো আমি তাদের ব্যাগগুলা নিয়ে রিসর্টের দিকে হাঁটা দিই। হাঁটতে হাঁটতে কোনো এক জ্ঞানীজনের কথা মনে পড়া যায়। পৃথিবীটা আসলে অনেক ছোট হয়ে যায় যখন আমরা কিছু মানুষের চোখের আড়াল হয়ে থাকতে চাই। জীবন আমারে এমন একটা পরিস্থিতির সামনে ফেলাইছে, না পারতেছি দৌড়ে পালাইতে, না পারতেছি তাদের কাছে যাইতে। আমি তাদের সব ব্যাগপত্র রিসর্টে রাইখা চইলা আসতে যাব, তখনই পিছন থেকে মাইশা বলে, রনি একটু দাঁড়াবা, তোমার সাথে আমার কথা আছে। আমি বলি, জি ম্যাম বলেন। ও বলে, কেমন আছো তুমি? আমি বলি, জি ম্যাম ভালো আছি। ও তখন বলে, আমি কেমন আছি জানতে চাইবা না? এই কথা শুই না আমি বলি, ম্যাম এইখানে যারা ঘুরতে আসে তারা সবাই ভালোই থাকে। ও তখন বলে, রনি সবকিছুর জন্য আমি সরি, আমারে মাফ কইরা দাও, অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। কথাগুলো শুনে আমি আয়েশা বলি, ম্যাম সরি, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনারা মেবি আমারে অন্য কারোর সাথে গুলায় ফেলতেছেন, তাই এসব বলতেছেন। আপনাদের সাথে আমার কখনো কোনো পরিচয় ছিল কিনা ঠিক মনে পড়তেছে না। এই বইলা আমি সেইখান থেকে চলে আসি, কিন্তু বিপদ হয় অন্য জায়গায়।